বলেছিস তুই দরজা না খুললে তুই কিন্তু আমার মনোমুখ দেখবি। দরজা খোল। আনন্দি, ওই তো আওয়াজ হলো, মনে হচ্ছে খুলেছে। না না প্লিজ প্লিজ তোমাকে না, আমাকে ওর সাথে কথা বলতে তো প্লিজ। না না, কিন্তু আমরা প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি যাচ্ছি ভিতরে প্লিজ। নন্দা, নন্দা শেষ করে দিল আমাকে। না কি হলো মা? জীবন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে। না না এরকম করো না, তুমি চলো, তুমি চলো এরকম করো না দিদি ভাই, ঘরে চলো। চলো ঘরে চলো। আমাকে ক্ষমা করে দে দিদি, আমাকে ক্ষমা করে দে প্লিজ। সরি, আমি পারলাম না, আমি আবার তোর মুখ ডুবিয়েছি। রিয়েলি সরি। আমি আর কি করতাম বল, বুঝতে পারছি না। আমি জানি দিদি, আমি জানি ও খুব খারাপ মানুষ, আমাকে ভালোবাসে না, কিন্তু আমি ওকে ভালোবাসি দিদি, আমি ভালোবাসি ওকে। আমি ওকে গড়াদের ওপরে দেখতে পারছিলাম না। জানিস তো, যখন আমি কমপ্লেন করেছিলাম ওর নামে, বারবার ওর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। একদম কষ্টে থাকতে পারে না দিদি, একদম কষ্ট সহ্য করতে পারে না, একদম গরমে থাকতে পারে না মানুষটা। ঘরের এসিটা সবসময় আটরাই করে রাখতো, সকালে ওটা মাত্রই ওর লেবুর জল চাই, একটু ঠান্ডা খাবার খেতে পারে না। আমি হেল্পলেস দিদি, আমি কি করবো? এই নষ্ট হয়ে যাওয়া স্পয়েলড মানুষটাকে আমি ভালোবেসেছি। নন্দা, ভালোবাসা অন্যায় নয়, কিন্তু ভুল মানুষকে ভালোবাসলে সারাটা জীবন কষ্ট পেতে হয়। তুই সেটা এখন বুঝতে পারছিস? বুঝতে পারছি দিদি, সব বুঝতে পারছি, সব জানি, কিন্তু কি করবো বল? ভালোবাসা হয়তো মানুষকে এরকমই করে দেয়, বোকা, বেপরোয়া, তাই না? আমি জানি ও শ্রেয়া বৌদির সাথে রিলেশন আছে। শ্রেয়া বৌদি কেন, হয়তো আরো অন্য অনেক মেয়ের সাথে ইন্টিমেট রিলেশন আছে, কিন্তু আমি সেসব জেনে ওকে না ভালোবেসে পারিনি। নন্দা প্লিজ, আর কান্নাকাটি করবি না, শরীরটা খারাপ লাগবে। আর শরীর, যে মানুষটার মনই ভেঙে গেছে তার আর শরীরের কি হয়? আচ্ছা দিদি, তুই কথা বলতো, একদিন তুইও বিক্রমকে ভালোবেসেছিলি না? নন্দা, আমার কথাটা কেন আসছে? আসছে দিদি, আসছে, কারণ একদিন তুইও তোকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলি, অনেক দূর এগিয়ে গেছিলি। আজকে বাবার দুর্ঘটনাটা না হলে হয়তো তুই ওর বউ হতিস। হয়নি তো, কারণ আমি মানুষটাকে চিনতে পেরেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম বিক্রম খুব খারাপ মানুষ। তুই অনেক শক্ত মনের মানুষ দিদি, অনেক বেশি বুদ্ধিমতী। আমি হয়তো ওরকম নই। তুই বিক্রমকে চিনে ওর অন্যায়গুলো সহ্য করবি না বলে ওকে দূরে সরিয়ে দিতে পেরেছিলি। আমি তো তখন পারিনি, এত কিছুর পরও পারছি না। কেন কেন পারবি না? তুই তো একা নোস, আমি আছি তো তোকে সাপোর্ট করার জন্য। শুধু আমি নয়, মা আছে, এই বাড়ির সবাই আছে।
নন্দা তুই এটা কেন করলি বলতো? তুই কেন কেসটা উইথড্র করলি? কি করতাম আমি আর দিদি, কি করতাম বল? আমার আর মাথা কাজ করছে না। আমার মাথায় শুধু এখন একটাই জিনিস ঘুরছে যে আমি ওর সন্তানের মা হতে চলেছি। আমার সন্তানকে আমি তার বাবার পরিচয় ছাড়া বড় করতে চাই না। ট্রাস্ট মি দিদি, আমার এখনো কোথাও একটা আশার আলো আছে। বলা তো যায় না বল যে আমাদের সন্তান বিক্রমকে ভালো মানুষ করে তুললো, আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়েও ভালো পথে ফিরে এলো, হতেও তো পারে। দেখ, তুই যখন এতটা আশাবাদী, এতটাই যখন তোর ভরসায় আঘাত করার অধিকার আমাদের কারণ নেই। শোন, তুই এরকম করিস না, তোর শরীরটা খারাপ হবে। দিদি ও এতটাও খারাপ মানুষ নয়, ও এত খারাপও নয় দিদি। ও জবের থেকে চাকরিটা গেছে, কিরম যেন একটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর যা মন চায় তুই তাই কর, আমরা তোর উপর কোনো জোর খাটাবো না। না না দিদি, তুই তুই ভুল বুঝছিস আমাকে। তুই প্লিজ ভুল বুঝিস না, তুই আবারও ভুল বুঝছিস। আমি বুঝতে পারছি থানার বাইরে ওকে আমার সাথে এইভাবে কথা বলতে দেখে তোর আবার আশঙ্কা তৈরি হচ্ছে মনে, সেটা স্বাভাবিক। কিন্তু ও তো এখনো জানে না দিদি যে ও বাবা হতে চলেছে। আমি শিওর দিদি, দেখবি ও যেই সেটা জানবে ও আমার দেখাশোনা করবে, ও আমাদের বেবিকে নিয়ে প্ল্যানিং করবে। ও নিশ্চয়ই বদলে যাবে দিদি, দেখিস ও নিশ্চয়ই বদলে যাবে। দেখ, বিক্রম যদি পাল্টে যায়, ও যদি ভালো হয়ে যায়, সেটা খুব ভালো, আমরা সবাই সেটা চাই। কিন্তু শ্রেয়া কি বদলে যাবে? আমার না সত্যি খুব ভয় করছে। মানে ওই বাড়িতে তুই চলে যাবি, তারপর শ্রেয়া তোর কোনো ক্ষতি করবে না তো? শ্রেয়া কে দিদি? কে ও? ও কিচ্ছু করতে পারবে না। ও বাড়িতে আমি নিজের অধিকারে ফিরে যাব। ও বাড়ির বউ আমি, চ্যাটার্জি বংশের বংশধর আমি আনছি। শ্রেয়া কিচ্ছু করতে পারবে না দিদি, কেউ কিচ্ছু করতে পারবে না। নন্দা আবার আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, কিন্তু ওকে আমি কি করে আটকাবো? জোর করে কি কাউকে আটকে রাখা যায়? কেউ পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি আর কাউকে কোনো ক্ষতি করতে দেবো না। ঠিক আছে নন্দা, ঠিক আছে, তোর যা মন চায় তুই তাই করবি, ঠিক আছে? আমি বুঝতে পারছি তুই ওই বাড়িতে কেন ফিরে যেতে চাইছিস। দেখ, আমরা সবাই চাই তুই ভালো থাক, আর বিশ্বাস কর, তুই ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। ভালো থাকবো কিনা জানি না দিদি, কিন্তু চেষ্টা করব। অনুভবটাও তো বলেছেন এখন আমার শুধুমাত্র আমার সন্তানের কথা ভাবা উচিত, আর আমিও সেটাই করছি। আমি ওকে খুব সুন্দর করে ভালোভাবে মানুষ করতে চাই দিদি, কিন্তু আমি একটা জিনিস সেটা চাই না যে সবাই ওকে ক্রিমিনালের সন্তান বলে চিনুক। আমি সেটা একদম চাই না। একবার ভেবে দেখতো, যদি একবার এই দাগটার মাথায় লেগে যায়, তাহলে ও কি আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারবে? পারবে না রে দিদি, পারবে না। দেখ নন্দা, তোর যা মনে হয় তুই তাই কর, তোর যেটা ভালো মনে হয়। আফটার অল এটা তোর জীবন, আমরা সেখানে কোনো রকম জোর খাটাতে পারি না। তুই কিছু কথা বলবো সেটা মাথায় রাখবি। ওই বাড়িতে তুই খুব সাবধানে থাকবি, আর যে আসছে তাকে খুব সাবধানে রাখবি, কেমন? যদি দেখিস এদিক থেকে ওদিক কিছু হচ্ছে, প্লিজ প্লিজ আমাদের জানাবি। হ্যাঁ, আমরা সবাই তোর পাশে আছি, তুই আমাকে জানাবি। হ্যাঁ, কি রে, তো দিদিকে জানাবি তো? বল। নিশ্চয়ই জানাবো, তোকে ছাড়া কাউকে জানাবো? তোকে ছাড়া আমার আর কে আছে?
তোমরা নাকি আমার বাড়ির লোক, হ্যাঁ? তোমাদের জন্য সারা রাত আমায় ওই থানায় পৌঁছতে হলো। তোমরা আমাকে বের করতে পারলে না, না? আহ বিক্রম, চুপ কর। এসব আলোচনা না হয় পরে করা যাবে। সারা রাত বাড়ির বাইরে ছিলি, জেগেছিলি, এখন যা একটু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। হবো না আমি ফ্রেশ। এই থানার জামা কাপড়ে আমি তোমার ঠাকুর ঘরে যাচ্ছি না। Wrong with you? এরকম কেন করছো? কেন এসব উল্টোপাল্টা? একদম ঠিক বলছি মা। তোমরা কি ব্যবহার করছো আমার সাথে? আমি থানা থেকে এসেছি বলে কি অচ্যুত হয়ে গেছি? আর কাদের জন্য থানায় গেছি? হ্যাঁ, তোমাদের জন্যই তো গেছি, তোমাদের অপদার্থতার জন্য। ড্যাড, একটা ভালো উকিল জোগাড় করতে পারলেন না আমার জামিনের জন্য? থাক মা, শুধু মনে রেখো যে আমরা কিন্তু আছি। হ্যাঁ, হয়তো তোমাকে আমরা কখনো কখনো বকবো, কিন্তু বিপদে পড়লে আমরাই কিন্তু থাকবো। আর এটাই পরিবার। জানি মা, জানি। না মা, অপু, ওকে সাবধানে নিয়ে যাস, কেমন? নন্দা, সব সময় মাথায় রাখবি আমরা সবাই তোর পাশে আছি, ঠিক আছে? হ্যাঁ বলো। তাহলে নন্দা সেটাই চলেই গেল, তাই তো? চলে গেল, ওকে আটকাতে পারলাম না। ও হয়তো ভাবছে যে বিয়েটা সবার এগেনস্টে গিয়ে করেছে, তাই সেটাকে টিকিয়ে রাখার দায় একমাত্র ওর। হয়তো বাচ্চাটার কথাই ভেবে গেছে। অনুভব, আমার না খুব ভয় করছে। আমার বারবার মনে হচ্ছে ও আবার কোনো ভুল করে বসলো, আবার ওই বাড়ির লোকজন ওর উপর অত্যাচার করবে না তো? আমার সত্যি খুব ভয় করছে। অত চিন্তা করো না নন্দী, যদি আবার সেরকম করে তাহলে আমরা সকলে তো আছি নন্দার পাশে। আর বড় করে কেস দেখো ওদের এগেনস্টে। আর নন্দা একজন অ্যাডাল্ট, ও নিজের যেটা উচিত মনে হয়েছে সেটাই করেছে। তোমার তো মাঝখানে কিছু বলার নেই। আর তোমার দ্বারা যা যা সম্ভব তুমি তো তা করলে। নাও লেটস হোপ ফর দ্য বেস্ট। এই তো একেবারে সেই ডাক্তারদের মতন কথা বলছো, সেটাই বলা স্বাভাবিক। ওই যে ওনারা বলেন না, উইভ ডান আওয়ার বেস্ট, লেটস হোপ ফর দ্য বেস্ট। এটাই তো জীবনের মূল মন্ত্র আনন্দী। আমরা তো সারা জীবন এটাই করে থাকি। এই ধরো না, যখন আমরা স্টুডেন্ট লাইফে পরীক্ষা দিতাম, আমরা নিজের বেস্টটা দিয়ে আসতাম, তারপর মনে মনে ভাবতাম যেন রেজাল্ট ভালো হয়, খাতা না হারিয়ে যায়, কোনো খারাপ এক্সামিনের হাতে যেন খাতা না যায়। এটাই তো সেদিনের হোপিং ফর দ্য বেস্ট ছিল, তাই না? তাও ঠিক। এনিওয়ে, তুমি এখন কি করবে? আমি ও বাড়িতেই ফিরে যাব। ভেরি গুড। তাহলে কাজ করো, হসপিটালে চলে এসো, আমরা এখান থেকে একসঙ্গে বাড়ি ফিরবো। আর তোমার ওই সেক্রেটারি ইন্টারভিউটা তো নেওয়া বাকি আছে, আর কিছু প্র্যাকটিক্যাল টেস্ট আছে, সেগুলো নিতে হবে। তুমি না পারো। ফোনটা রাখো, আমি আসছি।